মেরুদণ্ড যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকতেন, নয়তো আপনি আজকে হচ্ছে প্রশ্ন তুলতেন আপনার জায়গায় থেকে। আপনি এসি রুমে বসে থাকেন, এসি গাড়িতে চড়েন, মনে হচ্ছে আপনার কি যে এই সমস্যাটা শুধু মহিউদ্দিনের? এই সমস্যাটা শুধু আমরা এখানে যারা দাঁড়ায় আছি তাদের, যারা হচ্ছে যে দিনের পর দিন পরিশ্রম করে মাঠে ঘাটে। আজকে আমি একটা মহিলা এসে দাঁড়ায় বারবার বলতেছে আমি রনি ভাইয়ের সাথে কথা বলবো। কি নিয়ে কথা বলবে জানেন? ওনার ছেলের পরীক্ষা, টিকিট পাচ্ছে না, টিফিন বক্স নিয়ে হচ্ছে দাঁড়ায় আছে। কি বলবেন আপনারা? আজকে যেটা হয়েছে এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে মহিউদ্দিন গলার কাটা হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটির যারা হচ্ছে ওখানে গেছে অন্যান্য ইউনিভার্সিটির, মানে আজকে যারা কথা বলতেছে তারা গলার কাটা হয়ে গেছে। এখন কাটা আপনারা কিভাবে নামাবেন? এটার উপযুক্ত যেটা 6 দফা দাবি আছে সেটা মানতে হবে, এবং সাথে আপনাদের এটারও জবাব দিতে হবে স্টুডেন্টদের গায়ে কেন ধাক্কাধাক্কি কেন হয়েছে। বলবেন যে মারামারি করি নাই, আঘাত দেখাইতে মাথা ফাটছে কিনা? মাথা ফাটাফাটি কি? আপনি ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, একটা মেয়ে পড়ে যাচ্ছে, দুইজন। আপনাদেরকে যদি একটা সহজ কথা বলি আপনারা কিন্তু বুঝে যাবেন। মহিউদ্দিন এতদিন ধরে আন্দোলন করতেছে একা একা, কিন্তু এখানে কোনো ধরনের কোনো মারামারি কাটাকাটি কোনো কিছু নাই। ও কি বলতেছে? আপনারা আমাকে থাপ্পড় মারেন আমি ফুল দিব। সেখানে আজকে কি হয়েছে? আজকে কি হয়েছে? ধাক্কা ধাক্কি, খামচা খামচি, মানে এটা দেখার জন্য আমরা গেছি। আমরা কি বলতেছি? রেলওয়েতে প্রবলেম। আচ্ছা আপনি ধরেন একটা মানুষের যদি জ্বর হয়, নখ কেটে যায়, তখন কি বলে সে মানুষটা অসুস্থ? তার মানে হচ্ছে রেলওয়েতে প্রবলেম মানে কিন্তু গোটা বাংলাদেশ অসুস্থ, সব জায়গায় সমস্যা আছে। তো মহিউদ্দিন একজন মহিউদ্দিন একটা জায়গা নিয়ে কথা বলতেছে, একজন মহিউদ্দিন বুঝাইতেছে ভাই আপনি কবি হন, গায়ক হন, নায়ক হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পিঠে হাত দিয়ে দেখেন মেরুদণ্ড জায়গায় নাই। আমার কথা হচ্ছে এটা কিন্তু মহিউদ্দিন, আজকে মহিউদ্দিন চিৎকার করতেছে, আজকে মহিউদ্দিন চিৎকার করছে, আজকে মহিউদ্দিন গালাগালি করছে। এতদিন কিন্তু কিচ্ছু বলে নাই, শুধু আপনাদের দিকে তাকায় ছিল। ও কিন্তু বারবার একটা কথা বলে আপনাদের কাছে কোনো এক্সপেকটেশন নাই। আরে ভাই আপনাদের কাছে কারোর কাছে কোনো এক্সপেকটেশন নাই, কিন্তু একটা কথা আছে এটা মনে রাখতে হবে, দুর্নীতিবাজদের জন্য কিন্তু দেশের কিছু হয় না। যারা ভালো তারা যে চুপ করে আছেন, এই নিষ্ক্রিয়তা কি প্রমাণ করে জানেন? আপনিও ওদেরই দলে। সুতরাং আজকে ঢাকা ইউনিভার্সিটির, অমুক ইউনিভার্সিটির, তমুক ইউনিভার্সিটির কয়েকটা বাচ্চা কাচ্চা লড়াই করতেছে, ভাবতেছেন, তালি মারতেছেন, কিচ্ছু হবে না, এসব আন্দোলন কোথাও যায় না। কিন্তু এটা জেনে রাখেন এই পোলাপানগুলোর না মেরুদণ্ড পিঠের মধ্যে আছে, এই পোলাপানগুলো মেরুদণ্ড সাথে নিয়ে ঘুরে। এবং একজন মহিউদ্দিন যে না, তার বুকের মধ্যে সাহস আছে, বিশ্বাস করে যে বাংলাদেশ কি যুদ্ধ করে আসছে, কেউ ভিক্ষা দেয় নাই, বাংলাদেশকে কেউ ভিক্ষা দেয় নাই। আজকে যে গান না, যে তীর হারায় ঢেউয়ের সাগর, আমরা কজন নবীন বাজে নগর ছাড়বে, কোথেকে আসছে? এগুলা কিন্তু আসছে সে যুদ্ধের সময়। আর আজকে এইসব গান এসি রুমে বসে বাজান, সেমিনারে বসে বাজান, এগুলা গান কোনো সেমিনারের গান না, কোনো এসি রুমের গান না। আসেন কথা শোনেন, 6 দফা দাবি মেনে নেন, আমাদের আর কিছু বলার নেই। তার মানে আপনাদের গায়ে হাত তোলা হয়েছে, আপনারা বিচার চান না? গায়ে হাত তোলা এখন দেখেন, এগুলো তো ভিডিও ফুটেজ আছে। আমরা বলবো যে গায়ে হাত তুলে বলবে যে কই থাপ্পড় তো মারি নাই। ভাই একজনকে থাপ্পড় মারতে হয়, একটা মেয়েকে থাপ্পড় মারতে হয়। মহিউদ্দিন যখন হচ্ছে যেতে যাচ্ছে, ওকে ধাক্কা দিল, পেছনে সবগুলো মেয়ে হচ্ছে পড়ে গেল, ওরা হচ্ছে গায়ে হাত দিল। এটা কেন? এটা কেন আমাদেরকে যেতে দিবে না? কেন যেতে দিবে না? আমি আমার নাগরিক অধিকার নিয়ে আমি স্টেশনে গেলাম আমার কথা বলার জন্য, এদেরকে পারমিশন কারা দেয়? আমাদের উপরি মহল। সেই উপরি মহল কারা? সেই নীতি প্রণেতারা কারা? আমাদের রেলওয়ে মন্ত্রী নীরব কেন? উনার কোথাও কোনো কথা শুনি না কেন? একটা ছেলে মানে এতদিন ধরে আন্দোলন করতেছে, সেখানে কোথায় অন্যান্য নেতা নেত্রীরা কোথায় কথা বলে না কেন? শুধু নেতা নেত্রীরা না, মানে অন্যান্য যারা আমরা লিখি পড়ি, কোথায় তারা? একটা ছবি পোস্ট করে একটা সেলফি তুলে দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। মানে আমার সবার কাছে এটাই কথা যে ভাই হাসতে হবে না, একজন মহিউদ্দিনই যথেষ্ট, মহিউদ্দিনের সাথে যারা আছে তারাই যথেষ্ট। কিন্তু ঘুমানোর সময় 3টা প্রশ্ন করবেন নিজেকে, মেরুদণ্ড আছে কিনা, যে দেশটাতে বাঁচেন সেই দেশটা কোথা থেকে আসছে, এবং আপনি মানুষ তো, ব্যাস।